আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা রাখি ভালোই আছো। আমি তোমাদের আজকে টেনশন কিছুটা হলেও কমানোর জন্য বোর্ড প্রশ্নের উত্তর, যে প্রশ্নটি অল বোর্ডে 2018 সালে এসেছিল এবং ঢাকা বোর্ডে 2017 সালে এসেছিল চতুর্থ অধ্যায় থেকে, এই দুটি প্রশ্ন আজকে তোমাদের সলভ করে দিব। তো বোর্ড প্রশ্ন কিভাবে সলভ করতে হয় বা তোমাদের সৃজনশীল প্রশ্ন বোর্ডে কিভাবে আসে, এটি নিয়ে তোমাদের অনেক চিন্তা থাকে, অনেক চিন্তা করতে হয়। তো এই চিন্তা থেকে যাতে তোমাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়া যায়, সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই ভিডিওটি আমি তৈরি করতেছি। তো এই যে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সলভ করবে, কিন্তু তার আগে তোমাদের সাথে আমার কথা, সেটা হচ্ছে যে তোমরা বেসিকটা ভালো করে জানার চেষ্টা করবে। অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে। এই সূত্রগুলো যদি তোমাদের ভালোভাবে জানা না থাকে, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে অঙ্ক উত্তর করতে পারবে না। তো আসো আমরা উত্তর করি এবং সাথে সাথে প্রশ্নের সেই উত্তরের সমস্যার সমাধান করার জন্য, অর্থাৎ প্রশ্নের সমস্যার সমাধান করার জন্য যে সূত্রগুলো লাগবে, সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আর দেরি না করে এখনই আমরা শুরু করি। তো দেখো, এখানে আমার প্রথম যে প্রশ্নটা আছে সেটি অল বোর্ড 2018 সালে আমাদের এসেছিল এসএসসি পরীক্ষায়। এখানে এটা হলো চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগ দুটি অনুশীলন থেকে আছে। তো x = 2, y = 3 এবং z = 5 হলে প্রথমে আমাদেরকে যেটা দেওয়া আছে ক নাম্বার, যে log 7 টু দ্য পাওয়ার ঘনমূল 7 বর্গমূল 7 এর মান নির্ণয় করো। এটি হচ্ছে আমাদের অনুশীলনী 4.2 এর অঙ্ক। তো এই অঙ্কটা আমাদেরকে লগের ফর্মুলাতে এই অঙ্কটা করতে হবে। তো তাহলে আমরা প্রথমে একের ক নাম্বার এটি সমাধান করব। log 7 এর ভিত্তিক, log 7 ভিত্তিক এর পাওয়ার হচ্ছে ঘনমূল 7 বর্গমূল 7। এখন আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে, তো প্রথমে এই ঘনমূল আর বর্গমূলটাকে আমরা উঠাই দিব। তো ঘনমূল আর বর্গমূল যদি উঠাই দিই, তাহলে ঘনমূলের মান হবে 1/3, এটি এই 7 এর উপর পাওয়ার হিসেবে আসবে, ইন্টু এই 7 এর উপরে বর্গমূলের মান হবে হাফ, এটিও পাওয়ার হিসেবে আসবে। তোমরা মনে রাখবে, যখনই কোনো একটি সংখ্যার বর্গমূল বা ঘনমূল বা n-তম মূল থাকবে, যেটাই থাকবে সেটা আমাদের পাওয়ার হিসেবে লিখতে হবে। এরপরে আমরা এখানে লক্ষ্য করো যে আমরা যে কাজটি করব, এই যে সংখ্যাটা আছে এখানে আমরা সূচকের নিয়মে জানি যে সূচকে আমাদের বলা আছে, যদি a⁴m ইন্টু a⁴n হয়, তাহলে আমরা am + n লিখতে পারি। তার অর্থ কি দাঁড়ালো শিক্ষার্থীরা? তোমরা এখানে একটু খেয়াল করো যে এই যে a, এটা হলো ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার সূচক, পাওয়ার বা সূচক বা ঘাত। এটাও আমাদের ভিত্তি, এটা হলো পাওয়ার বা সূচক বা ঘাত। তো এই যে ভিত্তিদ্বয় যদি 1 হয়, তাহলে গুণের সময় পাওয়ার যোগ করতে হয়। তাহলে আমাদের ভিত্তি 1, পাওয়ারটা আমরা যোগ করে লিখছি। তো এখানে আমাদের ভিত্তিটা হবে 7 এবং পাওয়ার দুটো কি হবে? যোগ হবে। তো আমি আশা করি তোমরা এই বিষয়টি ক্লিয়ার। এখন এই যে মনে করো আমার পাওয়ার আছে, এই পাওয়ারটা আমাদের এই সূত্র অনুপাতে আমি লগের ক্ষেত্রে এটা হবে log a⁴m এর পাওয়ার যদি r হয়, a⁴m এর পাওয়ার যদি r হয়, তাহলে আমরা এটা লিখতে পারি r log a⁴m। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এখানে যে আমাদের
এটাকে যদি আমি এর সাথে তুলনা করি, এটা যদি এ, এটা যদি এম হয়, তাহলে এটা কিন্তু হবে আমাদের আর। তাহলে এটাকে আমরা কি করব, লগের সহগ হিসেবে সামনে নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসি 1/3 প্লাস 1/2, এটাকে এরকম ব্র্যাকেটের মধ্যে রাখবে। এরপরে লিখবে লগ 7 পাওয়ার 7। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো যে এরকম আমাদের লগের একটা সূত্র আছে, সেটা হচ্ছে log a টু দ্য পাওয়ার a সমান 1, অর্থাৎ লগের ভিত্তির সমান যদি সূচকের মান হয় তাহলে তার মান হবে কত, 1। তো এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখন এখানে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে ভগ্নাংশের যোগ, তাহলে লসাগু হবে আমাদের 3 দুগুণ 6, 6, তাহলে এখানে হবে 2 প্লাস এখানে হবে আমাদের 3। এরপরে log 7 এর পাওয়ার 7 মানে লিখবো আমরা 1। তো এখন এখানে দেখো আমাদের 3 আর 2 কত হবে, 5, এর নিচে 6, আমরা গুণ 1 দিলে দিতে পারি, না দিলে না দিতে পারি। তো যদি দিই দিব, সমস্যা নেই। এরপরে আমাদের 5/6, এটি হবে আমাদের অ্যান্সার। এটা হলো আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এখানে, সেটা হচ্ছে যে আমাদের লগের এই মানটা বের করতে গিয়ে কিন্তু আমাকে সূচকের সূত্র এবং লগের সূত্র দুটোই ইউজ করতে হয়েছে। তো এই কারণে আমি তোমাদের বলছি যে সূত্রগুলো আগে তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমি খ নম্বর অর্থাৎ সরলের অঙ্কটা করতে যাব। তো এই সরলের অঙ্ক করতে গিয়ে আগে তোমাদেরকে কি করতে হবে, মানগুলো আগে উঠাই নিবে। প্রথমে আগে মানটা উঠাই নিবে, যেটা দেওয়া আছে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3 এবং আচ্ছা শুধু আমাদের এখানে y এর মান হলে চলবে, তাহলে আমরা শুধু y ইকুয়াল টু 3 এই মানটা লিখে নিই। এরপরে আমরা এখন প্রদত্ত যে ইয়েটা আছে সেটা সমীকরণ করতে হবে, তাহলে সেটা আগে প্রথমে উঠাবো। তাহলে প্রদত্ত যে রাশিটা আছে, প্রদত্ত রাশি কত আছে এখানে, y a টু a প্লাস y টু দ্য পাওয়ার a, y টু দ্য পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড y টু দ্য পাওয়ার a এর পাওয়ার হচ্ছে a মাইনাস 1। এটা কিন্তু তোমাদের সূচকের অঙ্ক, সম্ভবত তোমাদের 4.1 এর 8 কিংবা 9 নম্বর এই অঙ্কটা আছে, এই নিয়মের অঙ্ক আছে। সুতরাং তোমরা যদি নিয়ম জেনে বইয়ের অঙ্কগুলো করো, তারপরে তোমাদেরকে মানে সেই অনুপাতে সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। আমি আশা করি যে তোমরা যদি বইয়ের অঙ্কগুলো নিয়ম জেনে ভালোভাবে করতে পারো, তাহলে তোমরা সৃজনশীল প্রশ্ন উত্তর ভালো করে করতে পারবে। তাহলে এখন এখানে লিখবো কি 3y টু দ্য পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড y a টু দ্য পাওয়ার a প্লাস 1 এর পাওয়ার হচ্ছে a মাইনাস 1। এরপরে আমাদের গুণক দিয়ে দেওয়া আছে 1/y ইনভার্স 2। এখন এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে y এর মানটা আগে বসাই নেবে। y এর মান কত, 3, তাহলে 3 বসাই নাও। এর পাওয়ার হচ্ছে a প্লাস 1 ডিভাইডেড 3a এর পাওয়ার হচ্ছে a প্লাস মাইনাস 1 ভাগ 3 ইন্টু y এর মান কত আছে আমাদের 3, বসাই দাও। এর পাওয়ার হচ্ছে কত, a প্লাস 1 ডিভাইডেড এখানে 3a প্লাস 1 এর পাওয়ার হবে আবার a মাইনাস 1 গুণন 1/3 ইনভার্স 2। এখন এখানে দেখো যে আমাদের এটাকে আমরা গুণ আকারে পাচ্ছি, অর্থাৎ ঘাতের ঘাত। তাহলে আমরা এখানে লিখব 3a প্লাস 1 ডিভাইডেড 3a স্কোয়ার মাইনাস a ভাগ, আমরা যদি এই 3 বেস 3 ধরি তাহলে পাওয়ার আছে 1, এখানে 1 এখানে 1, তাহলে আমরা 3 পাওয়ার 2 এর উপরে a প্লাস 1 ডিভাইডেড 3, এটাকে আমরা a প্লাস 1 a মাইনাস 1 যদি ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি।
এবং গুণ দিয়ে 1/3 ইনভার্স 2 মানে হচ্ছে কত 9, সরি আমার 3 ইনভার্স 2 যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি 3 ইনভার্স 2, তাহলে এটাকে আমরা একবারে উপরে নিয়ে যাও লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু 3 উপরে স্কোয়ার, 1 ইন্টু 3 উপরে স্কোয়ার। তো এটা তোমরা মনে রাখবে যে যদি কোনো ভিত্তি বা বেদের পাওয়ার মাইনাস থাকে তাহলে সেটাকে উপরে নিয়ে যাওয়া যায় এবং মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। এরপরে দেখো এখানে ভিত্তি দুটো কি আকার আছে, ভাগ আকার আছে এবং ভিত্তি দুটো একই, তাহলে পাওয়ারগুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যখন করবে তখন তোমাদের প্লাসেরটা মাইনাস হয়ে গেছে, মাইনাসেরটা প্লাস হয়ে যাবে। এরপরে এখানে ভাগ দাও, ভাগ দিয়ে এই যে উপরে এটা ঘাতের ঘাত থাকলে আগে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এটা সূচকের নিয়ম, কিন্তু তোমাদের এটা দেওয়া আছে, তোমরা ভালো করে বইটা ভালো করে দেখবে। যদি বইয়ের সাথে তোমাদের ভালো সম্পর্ক থাকে তাহলে তোমরা ভালোভাবে অঙ্ক করতে পারবে। তাহলে এখানে আমরা গুণ করে দিলে এটা কত পাবো, 9। তো এখন এই জায়গাতে আমরা কি করতে পারি, দেখো যে এই যে এ আর এই এ দুইটা এ এবং দুটাই প্লাস, তাহলে আমি লিখলাম 2a প্লাস 1 মাইনাস এর উপরে স্কোয়ার। এরপরে এখানে ভাগ দাও, ভাগ দিয়ে এই দুটো যেহেতু কি আকার আছে, ভাগ আকার আছে, তাহলে ভাগ যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, বেজ একটা লিখে পাওয়ারটা বিয়োগ দিতে হবে। কোন পাওয়ারটা বিয়োগ দিব, আমরা এইটাই নিয়ে অনেক সময় কনফিউশনে পড়ে যাই। আমরা নিচেরটা নিয়ে যা বিয়োগ করব, অবশ্যই নিচেরটা বিয়োগ করব, উপরেরটা নয়। তাহলে এবার আমাদের কি করতে হবে, দেখো এটা কি আছে, ভাগ আকারে আছে। আচ্ছা এখানে আমরা যদি এটাকে এই গুণ না করে দিয়ে এইভাবে আমরা পাওয়ার আকারে রাখা যায় তাহলে আমাদের অঙ্ক করতে আরো সুবিধা হবে। তো তাহলে এখন এটা আমাদের ভাগ, এটা গুণ, তাহলে বেদ আমি একটা লিখবো 2a প্লাস 1 মাইনাস a স্কোয়ার, তারপরে এটা ভাগ আছে তাহলে আমি বিয়োগ দিব 2a মাইনাস 2 প্লাস a স্কোয়ার মাইনাস 1, আর এটা গুণ আছে তাহলে এখানে যোগ দিব। আচ্ছা তো এখন এখানে তোমরা খেয়াল করো যে এটা হচ্ছে আমাদের +2, এটা -2, তাহলে এই দুটো আমরা কেটে দিলাম। এরপরে দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে দিলাম, -1 +1 কেটে দিলাম, এরপরে -2 +2 কেটে দিলাম। তাহলে আমাদের কি থাকে, কিছুই থাকে না। তাহলে অনলি থাকবে কি, অনলি থাকবে আমাদের 3 পাওয়ার 0। তো যদি 3 পাওয়ার 0 হয় তাহলে তার মান কত হবে, তাহলে এর মান হবে 1। তাহলে আমাদের এই সরলীকৃত মান হবে কত, 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলতেছি যে আমাদের কি করতে হবে, যে সূত্রগুলো যেটা সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো আমি এখানে যে সূত্রগুলো ইউজ করেছি, গুণেরটা ইউজ করেছি, ভাগেরটা ইউজ করেছি, কিন্তু তোমাদেরকে ভাগেরটা আমি লিখে দেখাইনি। দেখো আমার ভাগ থাকলে এইরকম ভাবে, তাহলে আমি কি করব, m মাইনাস n লিখবো। যদি আমাদের এইভাবে ভাগ দেওয়া থাকে a টু দ্য পাওয়ার m ডিভাইডেড a টু দ্য পাওয়ার n, তাহলে আমরা কি লিখবো, a m মাইনাস n। তো এই হলো আমাদের 2 নম্বর খ নম্বর অঙ্কের সমস্যা সমাধান। এবার আমরা গ নম্বর অঙ্কের দিকে যাব। আশা করি যে তোমরা এইরকম সূত্রগুলো মনে রেখে পর্যায়ে গ নম্বর অঙ্কে দেখাও যে শব্দটা দেওয়া আছে কি, দেখাও যে মানে এক পাশে সমান আরেক পাশে প্রমাণ করে দেখা লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বাম পাশে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটা আমরা একটা মান নির্ণয় করব। তো এই মান নির্ণয় করার সময় আমরা তাহলে কি করব, প্রথমে আগে লেফট হ্যান্ড সাইড লিখবো। তো লেফট হ্যান্ড সাইড লেখার আগে যেহেতু আমাদের এখানে প্রতীকী অক্ষর দেওয়া আছে, তাহলে সেগুলোর মান যেটা দেওয়া আছে সেই মানগুলো আগে আমরা উঠাই নেব। তো আমরা প্রথমে আগে তাহলে কি করি, গয়ের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। দেওয়া আছে x = 2,
y ইকুয়াল টু 3 এবং z ইকুয়াল টু কত দেওয়া আছে 5। এরপর আমরা বাম পক্ষটা উঠে নিই, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লগ কত দেওয়া আছে বর্গমূল y কিউব, তারপরে প্লাস লগ x কিউব, তারপর মাইনাস লগ বর্গমূল x কিউব z কিউব হ্যালো হাসিলে শব্দ করে না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে আমাদের যখন বলবে যে দেখাও যে, তখন আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠাই নিব। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে এখানে কি আছে লগ রুট ওভার y কিউব প্লাস লগ x কিউব মাইনাস লগ রুট ওভার x কিউব z কিউব। এরপরে এটাকে আমরা কি করব, বন্ধনী ক্লোজ করে দিয়ে ভাগ দিয়ে লিখব লগ 1.2। এখন তোমাদের যে মানটা দেওয়া আছে, এই যে y এর মান x এর মান, এই মানগুলো তোমরা বসায় নেবে। লগ y এর মান কত আছে আমাদের 3 যোগ লগ x এর মান কত আছে 2 মাইনাস লগ বর্গমূল দিয়ে x এর মান 2, এরপরে কিউব, y এর মান z এর মান 5, এরপরে কিউব ব্র্যাকেট ক্লোজ ভাগ লগ 1.2। এরপরে কি কাজ করবে তোমরা, লগ ব্র্যাকেট চলবে 3, এই যে ঘনমূল বর্গমূলের মান 3 এর সাথে বর্গমূলের মানটা গুণ করে দাও, যোগ লগ, যদি এটাকে তোমরা এই যে 3/2 নিতে চাও তাহলে এখানে একটা কাজ করবে, সেটা হচ্ছে যে এরপর কিউব দিয়ে 1/2 দ্বারা গুণ করবে। তার অর্থ হচ্ছে যে 4 এর বর্গমূল 2 আর গুণ আছে 3। তো এটা আমরা যেহেতু শিখে আসছিলাম সূচকে, যদি a টু দ্য পাওয়ার x এর পাওয়ার y হয় তাহলে আমরা a টু দ্য পাওয়ার y এর পাওয়ার x লিখতে পারি। তো সেই অনুপাতে আমি এটা এখানে মানটা বসাই দিচ্ছি। তো এই ব্র্যাকেট যদি আমরা না দিই তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, এই ব্র্যাকেট না দিলে আমরা এখানে এটা এরকম গুণ আকারেও লিখতে পারি। তারপরে কিন্তু তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এটার বর্গ সংখ্যা লিখতে হবে, তাহলে এটি বর্গমূল আসবে। এরপরে আমরা মাইনাস দিলাম, দিয়ে লগ এর এই যে বর্গমূল আছে, তাহলে আমরা লগ লিখে আমরা এই যে 2 আর 5 এই দুটো কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা 2 × 5 এই দুটোর মিলে আমাদের পাওয়ার কত আছে 3, তাও এখানে আমরা দিব 3। এখন এই যে বর্গমূল আছে আমরা এখানে বর্গমূলটা এভাবে দিয়ে দেব। তো এখন তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে যদি দেই তাহলে এখানে আমি এইভাবে এখানে ব্র্যাকেট দিতে পারবো। তারপরে এখানে আমি কি করব, ভাগ দিয়ে কি লিখবো, লগ 1.2। তো প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো যে এখানে এটা কি আছে, এর সাথে গুণ আকার আছে, তাহলে এটা তোমরা লিখবে এরকম লগ 3 পাওয়ার 3/2 প্লাস লগ 4 3/2 মাইনাস লগ, তাহলে এই দুটো গুণ করলে কত পাবে আমি 10 এর পাওয়ার হলো 3। এরপরে এই বর্গমূলের মানটা বসাই দেওয়া এখানে 2। তারপরে তোমরা এখানে কি করবে, এই যে ভাগ আছে ভাগটা বসাই দিবে, দিয়ে কি লিখবে লগ 1.2। এরপরে দেখো আমাদের যদি ভিত্তি না থাকে তাহলে এই যে সূচক বা পাওয়ারটা আছে এটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে 3/2 লগ 3 প্লাস 3/2 লগ 4 মাইনাস লগ 10 টু দ্য পাওয়ার 3/2। এই পর্যন্ত আমরা লেখার পরে এখানে ভাগ চিহ্ন দিব। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল, আমরা সেকেন্ড ব্র্যাকেটটাই দিয়ে যাই, এখানে ভাগ দিয়ে আমরা লিখব লগ 1.2। তো এখন আমাদের এই যে এখানে 3/2 আছে এটাকে আগে সামনে আমাদের পার করে নিয়ে আসতে হবে। তো তাহলে আমরা কি করব, 3/2 লগ
3 প্লাস 3/2 log 4 মাইনাস 3/2 log 10 ভাগ log 1.2। তো প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের সবগুলোর সামনে সব যেটা আসছে সেটা কিন্তু 3/2। তো এই 3/2 বানানোর জন্য কিন্তু আমাদের এখানে এই পদ্ধতিটা নেওয়া দরকার পড়েছিল। তো আমরা এখানে এখন 3/2 লব কমন নিলাম, নিলে এখানে আমাদের থাকবে হচ্ছে log 3 প্লাস log 4 মাইনাস log 10 ভাগ log 1.2। এখন এখানে তোমাদের কি করতে হবে, যদি log এরকম কি আকারে থাকে, যোগ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো গুণ হবে। তাহলে আমরা দেখব কি log 3 গুণন 4, আর যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হবে, তাহলে এর নিচে দিব হচ্ছে 10। তো এটা লেখার পরে আমরা ভাগ দিয়ে লিখব কত, log 1.2। তাহলে এখন এখানে দেখো আমাদের এখানে কত হবে, আমরা এইভাবে লিখতে পারি 3/2, তারপরে এখানে হবে কত, তাহলে 3 4 12 log 12/10। এরপরে আমরা এখানে ভাগ আছে, ভাগ দিলাম। তো এটাকে আমরা লিখতে পারি log 12/10, অথবা এভাবে লিখলাম log 1.2। এরপরে লাইনটা আমি এখানে লিখতেছি, দেখো এখানে 3/2 দিলাম। এরপরে এটাকে ভাগ করলে আমি কত পাবো, log 1.2 ভাগ এখানে আমাদের কত আছে, log 1.2। তো এখানে আমাদের কিছু নাই, মানে এখানে গুণ চিহ্ন দিতে পারি আমি। তাহলে দেখো উপরের সংখ্যা, উপরে log 1.2, নিচে log 1.2, যদি এই দুটো আমি কেটে দিই তাহলে আমাদের এখানে মান থাকবে কত, 3/2। তো 3/2 এখানেও কিন্তু আমাদের চাইছে 3/2, তাহলে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিব পারি সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এই ক্ষেত্রে একটা পরামর্শ দেব, সেটা হচ্ছে যে অঙ্কগুলো করার সময় একটু ধীর মস্তিষ্কে অঙ্ক করার চেষ্টা করবা, যেন প্লাস মাইনাসের বা গুণ ভাগের জায়গাগুলোতে তোমাদের চিহ্নগুলো ঠিকভাবে আসে। যদি চিহ্ন ভুল হয়ে যায় কোনো কারণবশত, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। তো এই জন্য তোমরা মানে খুব সতর্ক হয়ে চিহ্নগুলো দিবে। তো এই হচ্ছে আমাদের 1 গ নম্বর। তাহলে এইভাবে আমরা 1 প্রশ্নের উত্তরগুলো সমাধান করলাম, এবং এইভাবে আমরা 1 প্রশ্নের উত্তরগুলো সমাধান করার চেষ্টা করব। তো এইবার দেখো একই অধ্যায় থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন আছে 2 নম্বর। তো আমরা এবার 2 নম্বর সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে যাব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমাদের এটা কিন্তু সূচকীয় রাশির মান। তো এখানে আমাদের প্রথমে ক নম্বর অঙ্কে বলছে এ বি সি এর মান নির্ণয় করা, অর্থাৎ এই মানগুলো এ বি সি এর দ্বারা বসে দিয়ে তার ক্যালকুলেশন করতে হবে। তো আমরা প্রথমে আগে এখানে উঠাই নিব, প্রথমে 2 এর ক লিখে, 2 এর ক দেওয়া আছে a equal to x to the power p divided x to the power q, b equal to x to the power q divided x to the power r, এবং c equal to x to the power r divided x to the power p। তাহলে প্রদত্ত রাশি আমাদের কত আছে, প্রদত্ত রাশি হচ্ছে a b c। তো প্রদত্ত রাশিটা আমরা উঠালাম, a b c এর মান নির্ণয় করব। তাহলে এখন আমরা এখানে a b c এর মানটা এখানে বসাই দিই। তাহলে x এর পাওয়ার p ডিভাইডেড x এর পাওয়ার q, এটা হলো a এর মান। এখানে আমরা গুণ চিহ্ন বা ডট দিয়ে দিতে পারি। তারপরে x টু দ্য পাওয়ার q ডিভাইডেড x টু দ্য পাওয়ার p গুণন x টু দ্য পাওয়ার r ডিভাইডেড
সরি, এখানে x টু দ্য পাওয়ার কিউ ডিভাইডেড x টু দ্য পাওয়ার r, আর এখানে হবে আমাদের x টু দ্য পাওয়ার p। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে প্রথমে আগে ভাগ আছে আমাদের, তাহলে ভাগ থাকলে পাওয়ারটা কি হবে আমাদের বিয়োগ হবে, তাহলে p মাইনাস কিউ গুণন কিউ মাইনাস আর গুণন আর মাইনাস পি। তো আমাদের ভাগের কাজটা আগে করে নিলাম আমরা। এবার কি করব, আমাদের যেহেতু গুণ আছে তাহলে গুণের সময় পাওয়ার কি হবে যোগ হবে। তাহলে আমরা যদি বেস এক হয়, এইটাই কিন্তু আমাদের শর্ত, মানে এটাও x আছে, এটা x আছে, এটা x আছে, সুতরাং আমাদের বেস একটা। তাহলে আমরা একটা বেস লিখবো, লেখার পরে এই পাওয়ার গুলো আমরা যোগ আকারে লিখবো। তো যোগ থাকলে আমাদের চিহ্ন কোনো পরিবর্তন হয় না, সুতরাং আমাদের যোগের ক্ষেত্রে আমরা সহসায় এমনি মানে মানগুলো লিখে দেবো চিহ্ন চিহ্ন সহ, তাহলে আমাদের অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো দেখো x এর পাওয়ার 0, আর আমরা জানি কোনো সূচকীয় রাশির ক্ষেত্রে কোনো পদের যদি পাওয়ার 0 হয় তাহলে আমাদের সেটার মান হবে কত 1। তো আমাদের এই ক নম্বরের অ্যান্সার হলো কত, এই ক নম্বরের অ্যান্সার হলো 1। তো এখানে কিন্তু আমরা পুরোপুরি সূচকের নিয়মটা, সূচকের দুটো যে ভাগ এবং গুণের যে নিয়ম আছে সেটাই কিন্তু আমরা এখানে ফলো করেছি, সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে ফলো করেছি। তো এভাবেই তোমরা বুঝে বুঝে অঙ্ক করার চেষ্টা করবে। অঙ্ককে দেখে কখনো ভয় করবে না, কিন্তু অঙ্ক করার সময় কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো যে অঙ্ক করার সময় তোমাদের নিয়ম কোনটা ফলো হচ্ছে, নিয়মটাকে সবসময়ের জন্য চিন্তা ভাবনা করবে। কখনোই অঙ্ক মুখস্থ করার চিন্তা ভাবনা করবে না, কারণ অঙ্কের মধ্যে যদি কোনো একটা লাইন তোমাদের ছাড়া পড়ে যায় তাহলে পুরো অঙ্কটা বরবাদ হয়ে যাবে। সুতরাং অঙ্ক বুঝে বুঝে করার চেষ্টা করো, কোন লাইনের পর কোন লাইন। আমি তোমাদেরকে বলবো তোমরা যখনই কোনো ভিডিও দেখো আর যেটাই দেখো সেখানে অঙ্ক করার সময় নিজে নিজে অঙ্ক করবে, এবং যেখানে যে আটকে যাবে সেখানে তুমি খেয়াল করবে যে কোন সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে, সেই সূত্রটা বা কোন নিয়মটা এখানে আসছে সেই নিয়মটা তুমি খেয়াল করবে। তো যাই হোক, এবার আমরা খ নম্বর অঙ্কটা করবো। খ নম্বর অঙ্ক আমাদের কি দেওয়া আছে, প্রমাণ করা যায়, তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের বিষয় আছে। তো আমাদের এই ক্ষেত্রেও এ বি সি এর মান লাগবে, সুতরাং আমরা এখানে দেওয়া আছে লিখে, আমার প্রয়োজন ছিল না ওটা বিছানোর, তারপরে আমি করলাম। তাহলে দেওয়া আছে লিখে এবিসি এর মান বসালাম। এবার আমাদের বাম পক্ষটা আমরা এখানে লিখে নিই লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, a টু দ্য পাওয়ার 1/pq। এগুলো অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, শুধুমাত্র প্রতীক চিহ্নগুলো তোমাদের চেঞ্জ হয়ে গেছে, আর কিছুই না। সি পাওয়ার হচ্ছে কত 1/rp। তো এখন এর মানটা বসাই দাও, x এর পাওয়ার p, x এর পাওয়ার q, এটা হলো এর মান। তাহলে এখন ব্র্যাকেট দিয়ে তোমরা কি করবে, এখানে 1/pq টা লিখবে, 1/pq গুণ দিয়ে x এর মান হলো q ডিভাইডেড x এর মান হলো r, অর্থাৎ b এর যে মান, তারপর 1/qr গুণন c এর ক্ষেত্রে আমরা কি করব, x এর মান লিখব r ডিভাইডেড x টু দ্য পাওয়ার p, এর পাওয়ার হবে আমাদের 1/rp। তো এখন আমাদের প্রথমে এখানে আগে ভাগের কাজটা করে নেব, কারণ তোমাদের কিন্তু ওই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, বদমাস ব্র্যাকেট তারপরে হচ্ছে ডি ডি মানটা, অর্থাৎ গুণের আগে ভাগের কাজটা করতে হবে। তাহলে আমরা ভাগের কাজটা করি, x টু দ্য পাওয়ার p মাইনাস q, এর পাওয়ার হচ্ছে 1/pq গুণন x এর পাওয়ার হচ্ছে q মাইনাস r, এর পাওয়ার হচ্ছে 1/qr গুণন x এর পাওয়ার হবে r মাইনাস p, এর পাওয়ার হবে 1/rp। তো এখন দেখো এই যে ঘাতের ঘাত আমরা গুণ করে দিব, গুণ যদি করে দিই আমরা এভাবেও করতে পারি যে এটা দিয়ে এটাকে গুণ যদি করি তাহলে আসে আমাদের 1/pp, কাটে গেলে থাকবে 1/q, তারপরে মাইনাস q q কাটে গেলে থাকবে 1/p গুণন, এই ক্ষেত্রে আমরা কি পাবো, q q কাটে গেলে 1/r মাইনাস r r কাটে গেলে থাকবে 1/q। প্রিয় শিক্ষার্থী, আমি একটা দেখাই দিচ্ছি তোমাদের, এখানে কি করতেছি আমি, q এর সাথে 1/q/r গুণ করলাম, তাহলে q q কাটে দেবে, তাহলে 1/r আসবে। ঠিক একইভাবে যদি প্লাস মাইনাসে মাইনাস দেখো, যদি r দ্বারা গুণ করো তাহলে r গুণন 1/qr, তাহলে r r কাটে দেবে, তাহলে 1/q আসবে। আচ্ছা, তো এটা আমাদের গুণ আর এটা হলো x, এটা তোমরা একটু
মাত্রা লিখবো। তাহলে আর কেটে দেবে, তাহলে 1/p মাইনাস pp কেটে দেবো 1/r। তাহলে এখন সবগুলো কি আকারে আছে, গুণ আকারে আছে। সো আমরা এখন কি করব, পাওয়ার গুলো যোগ করে দেব। তাহলে 1/q মাইনাস 1/p প্লাস 1/r মাইনাস 1/q প্লাস 1/p মাইনাস 1/r। তো দেখো এই যে প্লাস 1/r মাইনাস 1/r প্লাস 1/p মাইনাস 1/p প্লাস 1/q মাইনাস 1/q কেটে দিলাম। তাহলে x এর পাওয়ার কত আসলে আমাদের 0। তাহলে x এর পাওয়ার 0 সমান কত লিখবো আমি 1। তাহলে 1 সমান কত হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হলো, প্রমাণ। তাহলে কি লিখবো, প্রুফ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে অঙ্কগুলো করার সময় তোমাদেরকে মানে ছোট থেকে যে নিয়মগুলো শিখাচ্ছ, বদমাস যোগ বিয়োগ গুণ ভাগের যে কাজগুলো, এগুলো ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। এবং নতুন নতুন যে জিনিসগুলো পাবে, যেমন এখানে সূচকের যে নিয়মটা তোমাদের এখানে আছে নতুন শিখলা, এই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে প্রয়োগ করতে হবে। এটা কিন্তু সূচকের নিয়ম কিন্তু এখানেই না, তোমরা ক্লাস 7-এও কিন্তু সূচকের অঙ্ক করে আছো, ক্লাস 6-এও করে আছো, যে পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়। সূচকের ক্ষেত্রে যদি গুণ থাকে, বেস দ্বয় 1 হয়, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। এটা 6 থেকে তোমাদের শুরু আছে। সুতরাং আমি মনে করি যে তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে পারবে, যদি তোমরা একটু মনে করো, খেয়াল করো, তাহলে ইনশাআল্লাহ করতে পারবে। তো এবার আমাদের গ নম্বর অঙ্কটা আমরা করব। দেখি আমাদের গ নম্বর অঙ্ক কি দেওয়া আছে। এখানে আমাদের a b c এর মান লাগবে। সুতরাং আমি এখানে মিশা না দিলেও পারতাম a b c এর মানটা। তো দেখো আমি আবার তোমাদের দেখাচ্ছি যে এখানে আমরা প্রথমে কি করব, দেওয়া আছে দিয়ে ab এর মান বসাবো। a সমান x টু দি পাওয়ার p ডিভাইডেড x টু দি পাওয়ার q, b সমান x টু দি পাওয়ার q ডিভাইডেড x টু দি পাওয়ার q ডিভাইডেড x টু দি পাওয়ার r, এবং c সমান x টু দি পাওয়ার r ডিভাইডেড x টু দি পাওয়ার p। এখন লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড p প্লাস q, একটু এখান থেকে লিখি তাহলে আমাদের জায়গাটা ঠিক হবে। তাহলে x এর লেফট হ্যান্ড সাইড আছে কি, p প্লাস q, তারপরে log a প্লাস q প্লাস r log b প্লাস r প্লাস q r প্লাস p log c। তো এখন এখানে আমরা p প্লাস q এখানে রাখলাম, log a এর মান বসিয়ে দিলাম। log a এর মান হচ্ছে কত, x টু দি পাওয়ার p ডিভাইডেড x টু দি পাওয়ার q প্লাস প্লাস q প্লাস r, তো log b এর মান কত হচ্ছে x টু দি পাওয়ার q ডিভাইডেড x টু দি পাওয়ার r প্লাস r প্লাস p ইনটু log কি হবে এখানে x টু দি পাওয়ার r ডিভাইডেড x টু দি পাওয়ার p। তাহলে এখন এখানে আমাদের প্রথম কাজটা হবে, তাহলে আমরা এখানে p প্লাস q এখানে সহজ হিসেবে রাখলাম। এরপরে log কি হবে x টু দি পাওয়ার p মাইনাস q প্লাস log q প্লাস r log x to the power q minus r plus r plus p into log x to the power r minus p। এখন এখানে দেখো এই সবটা কি হবে, এরপর দেয় পাওয়ার হবে। তাহলে আমরা এখানে লিখব এইভাবে log x to the power p minus q, এর পাওয়ার দিব কত, p plus q plus log x to the power q minus r, এর পাওয়ার দিব হচ্ছে q plus r plus log x to the power r plus p r minus p, এর পাওয়ার দিব হচ্ছে r plus p। এখন আমাদের কি করতে হবে, এখানে এইটা এর সাথে গুণ যদি হয় তাহলে আমরা পাবো কত, log x to the power p
স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস লগ এক্স টু দ্য পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস লগ এক্স টু দ্য পাওয়ার আর স্কোয়ার মাইনাস পির উপরে স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের মনে করো বেস, যে কোনো একটা বেস থাকবে, অর্থাৎ 10 ভিত্তিক যদি হয় তাহলে 10 থাকবে, যেটাই থাক আমরা এখানে সেটা কমন নিলাম। নেওয়ার পরে আমাদের এই পাওয়ারটা তাহলে কি হবে, যেহেতু এখানে যোগ আছে তাহলে পাওয়ারগুলো গুণ আকারে লিখতে হবে। তাহলে এক্স টু দ্য পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ এর স্কোয়ার গুণন এক্স টু দ্য পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর এর উপরে স্কোয়ার গুণন এক্স টু দ্য পাওয়ার আর স্কোয়ার মাইনাস পির উপরে স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই উপরের অংশটুকু মিশিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের এটা কি আকার আছে দেখো, এগুলো গুণ আকার আছে, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে আমরা কি লিখবো, লগ এক্স এর পাওয়ার কত হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি উপরে স্কোয়ার। তাহলে আমরা এখন লিখতে পারি কি, লগ এক্স এর পাওয়ার, তাহলে কত হবে দেখো, এই যে কিউ স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, পি স্কোয়ার কেটে গেল, তাহলে এরপর 0 0। তাহলে এটা সমান আমরা লিখতে পারি লগ 1 সমান লগ, যদি বেজে পাওয়ার 1 আসে তাহলে তার মান হবে কত, 0। তাহলে আমরা এই যে 0 চাইছে, আমরা এখানে 0 পেলাম, তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি। তাহলে আমাদের এখানে কি করতে বলছে, দেখাতে বলছে, তাহলে আমরা এখানে লিখে দিব, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার আবারও একই কথা, বা তোমাদের কাছে আমার একটাই পরামর্শ, সেটা হচ্ছে যে অঙ্ক করার সময় অবশ্যই অঙ্ক করার যে নিয়ম আছে, নিয়মগুলো এবং সূত্রগুলো তোমরা ভালো করে জানার চেষ্টা করবা। এবং রুট অনুপাতে যেরকম একটা রাস্তা দিয়ে তোমাদেরকে যদি কোথাও নিয়ে যাওয়া হয়, যদি রাস্তাটা যেভাবে যাওয়া প্রয়োজন সেভাবে যদি তোমাদেরকে দেখে দেওয়া হয়, যদিও রাস্তাটা একটু হয়তো ভুল হয়ে যাবে, কিন্তু যদি সহজ রাস্তা দিয়ে যাও আবার ওই রাস্তা দিয়ে তোমরা সহজে আসতে পারবে। ঠিক এমনিভাবেই যদি অঙ্কগুলো নিয়ম মেনে মানে করে যাও, তাহলে অবশ্যই ওই অঙ্কগুলো তোমরা আবারও নতুন করে করতে পারবে। তো আমি আশা রাখি যে তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং অঙ্কগুলো নিয়ম অনুপাতে করার চেষ্টা করবে। আসলে অঙ্কের ভিতরে কোনো ভীতি নাই, কোনো ভয়ের কোনো কারণ নেই। আমি তোমাদেরকে আরও পরবর্তীতে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং এই করোনাকালে সবাই পরিবারের সবার সঙ্গে ভালোভাবে সুন্দরভাবে সময় কাটানোর জন্য চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।